সত্যি বস, এই মন্দিরের ভিউটা কিন্তু একটা আলাদাই সুন্দর। এখানে আর্কিটেকচার দেখলে সত্যি ইঞ্জিনিয়ারিংও হার মানবে। আমার তামিলনাড়ু সিরিজটি শেষ করব এই জলাকান্তেশ্বর মন্দির দিয়ে। সালটা 1278। তৎকালীন তামিলনাড়ুর বিজয়নগর সাম্রাজ্যের রাজা সদাশিব রায়ন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি অনুযায়ী মূল মন্দিরের গর্ভগৃহে এক বিশাল ওয়েট টিভি ছিল, যা জমা বৃষ্টির জলে ঘেরা থাকতো। সেই বিশাল ওয়েট টিভির মধ্যেই একটি বিশাল আকারের শিবলিঙ্গ আবির্ভূত হয়। ভগবান শিবের স্বপ্নাদেশেই এই মন্দিরটি নির্মিত হয় এবং তা পরবর্তীকালে জলাকান্তেশ্বর মন্দির নামে পরিচিতি পায়। সাইডে খুব সুন্দরভাবে বাগান তৈরি করা আছে মন্দিরে, এটাই হলো এন্ট্রান্স গেট। মন্দিরের সামনে লাগানো আছে এমন বিশাল আকারের লোহার একটি দরজা। দরজার এমন আকার হওয়ার পিছনের কারণ হলো কোনো বৈদেশিক শত্রু এই দরজা যেন না ভাঙতে পারে। এই মন্দিরের মধ্যে ভগবান শিবের এমনইভাবে বহিঃপ্রকাশ ঘটে, মন্দিরটি ঘুরে দেখলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্থানীয় কিছু লোকের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম এটা তামিলনাড়ুর খুবই একটি জনপ্রিয় শিব মন্দির। এই মন্দিরের আর্কিটেকচার এতটাই সুন্দর যে তুমি দেখলে অবশ্যই ফিদা হবে। সত্যি এই আর্কিটেকচারগুলো দেখে না পুরো অবাক হয়ে যাচ্ছি। মন্দিরের সম্মুখভাগেই রয়েছে আমাদের গণপতি বাপ্পা। মন্দিরের ভিতরে প্রচুর পরিমাণে সোনা রয়েছে। এখানে হিন্দু ধর্মের প্রায় সকল দেবদেবীরই অবস্থান দেখা যায়। মন্দিরের মধ্যে রয়েছে ভোলানাথ এবং মাতা পার্বতীর একটি অপরূপ মূর্তি। গর্ভগৃহের সামনে রয়েছে একটি বিশাল নটরাজ মূর্তি। এর পাশেই রয়েছে একটি মঙ্গল প্রদীপ। নেক্সট পার্টে মন্দিরের গর্ভগৃহটা ভালোভাবে ঘুরে দেখাবো।